তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার চলে এসেছি চাঁদ নিউ ভিডিও নিয়ে। তো সৌরভ যোশী ব্লগার আর মনোজটি দুটো সফলতার জন্য কিছু কথা বলবো আমি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মনোজ কে নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। উনি কিন্তু হিরো থেকে হিরো নয়, জিরো থেকে হিরো হয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমি আজ মনোজ কে নিয়ে কিছু কথা বলতে চলেছি। যে কথাটা আজ বলবো সেটা শুনে সর্বপ্রথম আমি সৌরভ যোশীর ব্লগার নিয়ে কথা বলবো, কারণ উনি অনেক কষ্টেই ব্লগার হয়েছে। তবে এত বড় ব্লগার হয়েছে, তাই আমি ওকে কিছু কথা বলতে যাচ্ছি, ওনাকে নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। কারণ উনি অনেক কষ্টেই ব্লগ করতে পেরেছে। উনি একটি লক্ষ্য রেখেছেন যে 365 দিনে আমাকে 365টা ব্লগ ভিডিও ছাড়তে হবে। তাতে লোক কি বলছে না বলছে সে সকল উনি দেখতেন না। যখনই যথাই হোক ভিডিও করে নিত, পোস্ট করতো। তারপর যখন টিউশন আরে যেত তখন কিন্তু ব্লগ করতো, যখন বাসে আসতো তখন কিন্তু ব্লগ করতো। কিন্তু অনেক মানুষ হাসাহাসি করতো দেখে, ওনার কিন্তু খারাপ লাগতো আর লজ্জা লাগতো। কিন্তু সেই লজ্জাটাকে ভেঙে দিয়েছে, মানে সেই লজ্জাকে নষ্ট করে দিয়েছে বলে সেই আজ ওই জায়গায় পৌঁছেছে। কারণ সে যদি সেই সময় যদি লজ্জা করতো না, তাহলে বন্ধু কোনোদিন সফল হতে পারতো না। তো ওনার সফলের কারণ হলো ওনার লক্ষ্য, চেষ্টা, বিশ্বাস। এটা আমি দ্বিতীয় ব্যক্তির কথা বলতে যাচ্ছি, সেটা হলো মনোজ ডে। উনি কিন্তু অনেক গরিব ঘরের ছেলে। আমি দেখেছি, ভিডিও দেখি, ওনার অনেক ভিডিও দেখেছি। উনি অনেক গরিব ঘরের ছেলে ছিল, কিন্তু এখন না। আগে যেমন যে পরিস্থিতি ছিল না, সেই পরিস্থিতি থেকে এখন অনেক 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 উঁচুতে আছে। মানে 100-র মধ্যে 100তে আছে এখন, 100-র মধ্যে 100তে আছে। তো উনি যখন ভিডিও করতেন তখন একটা লোকের বাড়িতে ভিডিও করতো, ওখানে শোয়া দাওয়া করতো। ওদের ছোট করে একটা ঘর ছিল, সেই ঘরটা দেখেছি আমি। তো অনেক কষ্টেই ভিডিও করে পোস্ট করতো। তবে কি সৌরভ যোশীর ব্লগার মতন উনি কিন্তু টার্গেট রাখেনি যে 365 দিনেই আমাকে 365টাই ব্লগ ছাড়তে হবে। উনি চেষ্টা করে গেছেন যে আমি ভিডিও করছি, করে যাব, কে কী বলছে না বলছে আমার দেখা দরকার নেই। তো বন্ধুরা, যদি এরকম যদি কোনো কাউরির ব্লগার করে থেকো, তাহলে ওনার মতন চেষ্টা আর বিশ্বাস আর ভরসা রাখো। আর ধৈর্যের দরকার, অবশ্যই ধৈর্যের দরকার। যদি ওই ধৈর্য না থাকে তাহলে কিন্তু তুমি সফলতা পাবে না। তো ভিডিও করো, সবাই করো, কিন্তু ইউটিউবটা বেশি গুরুত্ব, ফেসবুকে আর ইউটিউব এই দুটো বেশি গুরুত্ব দাও। ইনস্টাগ্রামে এত দেখতে যাও না। ইউটিউবটা হলো মেন পয়েন্ট, টাকা কামানোর মেন পয়েন্ট। ঠিক আছে ভাই? তো ওই মেন পয়েন্টটা ধরে নাও। আমরা তো ছোটোখাটো ক্রিয়েটার, আমাদেরকে কে সাপোর্ট করবে? তাও বলে যাই বন্ধুদিকে যে যদি পারো তো সাপোর্ট করো, সাপোর্ট